হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি বা একটি ব্লগ নিয়ে আসছি। তো ব্লগটা হচ্ছে যে একটি গাছ, এটা এখন একটি ফলের গাছ এখন আমাদের প্রায় বিলুপ্ত হতে যাচ্ছে। তো আমাদের গ্রামে প্রায় ৮০০-৯০০ মানুষ। তো ৮০০-৯০০-র ভিতরে আমাদের গ্রামে 2 থেকে 3টা বা সর্বোচ্চ 2টা এই তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছের কথা বলতেছি এইটা। হ্যাঁ, এই তেঁতুল গাছ। একটু আয়। তো এই তেঁতুল গাছের কথা বলতেছি, আমি আছি নিজে তেঁতুল গাছের নিচে। এটা তেঁতুল গাছের এটা গোড়া আছি নিচে। তো এই তেঁতুল গাছ হচ্ছে প্রায় আমরা ছোট থাকতে প্রায় আমরা তো ৮-৯ সালে হয়েছিলাম, 2008-9 সালে। তো হওয়ার পরে যখন আমাদের একটু প্রাপ্তবয়স্ক হয়েছে তখন আমরা এখানে এই গাছে উঠতে পারতাম না, ছোট আছিলাম। তো আমাদের যারা সিনিয়র আছিল ওরা উঠতো, তারপর আমরা নিচে তেঁতুল টোকাতাম আর কি। তো এখন আমরা সকালবেলা একটা ভিডিও নিয়ে আসতেছি। তো হঠাৎ দেখি যে আমরা এগুলা যখন ব্লগ করতেছি তখন আমাদের সামনে একটা মুরব্বি দাঁড়ায় আমাদের ভিডিওটা দেখতেছে। তো আমার দেখার পর আমরা যখন বলছি যে আমাদের শৈশবের এখানে সুন্দর কিছু মুহূর্ত আছে, তো উনি আমাদেরকে দাঁড়ায় আবার বলে, তোমরা তোমরা কি এইটা দেখছে, এখানে যে একটা ইয়ে ছিল, কি জানি ছিল, তুলের গাছ। হ্যাঁ, এখানে একটা তুলের গাছ ছিল। তারপরে হ্যাঁ, তেঁতুল গাছ, এটার বয়স প্রায় ঠিক আছে 50-60 বছর বা 70 বছর এরকম হবে। আবার ওইদিকেও একটা গাছ আছে, ইয়া ইয়া গাছ আছে, তুলা গাছ আছিল অনেক আগে, সেটা কিন্তু আমরা দেখিনি এখনো। ওই সময় আমাদের জন্মই হয়নি, আমরা দেখবো কোথেকে, ওই সময় আমাদের জন্মই হয়নি। তা আমাদের যারা দাদা ছিল বা নানা ছিল ওরা দেখছিল। তো ওইরকম ওই মুরব্বিটা আমাদেরকে বলতেছে এখানে একটা তুলা গাছ ছিল। তারপরে এখানে একটা মহিলা ছিল। হ্যাঁ, এখানে মহিলা ছিল, মহিলা গরিব ছিল, গ্যারাম করতো বা মানুষের দ্বারে দ্বারে ইয়ে করতো। তো ওই মুরব্বি থেকে শুনছিলাম ওর বিয়ে হয়েছে আমাদের পাশে একটা গ্রামে। তো এটা কিন্তু আমরা দেখি নাই, ওনার থেকে শুনছিলাম আর কি। তখন আমরা আমাদের একটু নতুন একটা কিছু জানার একটা চেতনা হয়েছে আর কি, নতুন একটা জিনিস শিখলাম। আর এখন এখানে পাশে দিয়ে কবরস্থান আছে, কবরস্থান হয়ে গেল এটা মূলত। আবার এটা হচ্ছে আমাদের ওই সেই কাঙ্ক্ষিত গাছ। তা আবার আরেকটা আছে, এটা হচ্ছে ওই ফল হচ্ছে হেলা, হেলা বলে আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। আসলে শুদ্ধ ভাষায় কি বলে এটা আমরা জানি না, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে বলবেন, ঠিক আছে? যদি আপনারা এই ফলের শিওর এক্স্যাক্টলি শুদ্ধটা বলেন, আমরা আঞ্চলিক ভাষায় হেলা বলি। তো ওইখানেও আমরা এই হেলাটা সবসময় যখনই মানে কাঁচা থাকতো তখন থেকে, যখন পড়তো তখন আমরা এটা খাইতাম। তো এটা একটু সামনে দেখাবো আপনাদেরকে। তো চলেন ভিডিওটা গাছটা আপনাদেরকে দেখাই।